গত ভিডিওতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রেসিং অ্যারাউন্ড প্রবলেম। রেসিং অ্যারাউন্ড প্রবলেমটা কখন হয়? যখন আমার একটা জেকে ফ্লিপ ফ্লপের জে কে দুইটা ইনপুটই এট এ টাইম ওয়ান হয়। তখন কি কি হয়, এনাবেলটা যতক্ষণ ওয়ান থাকে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট একটা টগলিং অপারেশন। এই টগলিং অপারেশনটাকেই আমরা বলি কি রেসিং অ্যারাউন্ড প্রবলেম। এই রেসিং অ্যারাউন্ড প্রবলেমটা আমরা কিভাবে দূর করতে পারি? এই রেসিং অ্যারাউন্ড প্রবলেমটা দূর করার একটা প্রপার ওয়ে হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ইউজ করা। তো আমরা এখন দেখবো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। আমরা এখানের মধ্যে দুইটা জেকে ফ্লিপ ফ্লপকে একটাকে আরেকটার সাথে কানেক্ট করে দিছি। প্রথমে আমি এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করলাম। দেন এই জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে কিউ কে আরেকটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট অর্থাৎ জে তে, এই জেকে ফ্লিপ ফ্লপের আরেকটা আউটপুট কিউ বার কে এই জেকে ফ্লিপ ফ্লপের আরেকটা ইনপুট কে তে কি করছি, ইনসার্ট করছি। অর্থাৎ আমার একটা জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে ওইটার আউটপুটকে আরেকটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে, ওই জেকে ফ্লিপ ফ্লপের আরেকটা আউটপুটকে ওই যে আরেকটা জেকে ফ্লিপ ফ্লপের কি আরেকটা ইনপুটে আমি কি করছি, ইনসার্ট করছি। অর্থাৎ দুইটা জেকে ফ্লিপকে আমি পরপর কি করছি, বসাইছি। বসানোর পর একটার আউটপুটকে আরেকটা ইনপুটে, একটা আউটপুটকে আরেকটা ইনপুটে, অর্থাৎ সোজা কথা দুইটা জেকে ফ্লিপকে আমরা পাশাপাশি কি করছি, কানেক্ট করছি। কানেক্ট করার পর আমরা যেটা জানি, একটা জেকে ফ্লিপ ডিজাইন করতে গেলে ইনপুট আর আউটপুটের মধ্যে একটা ফিডব্যাক কানেকশন দেওয়া লাগে। অর্থাৎ জিনিসটা কিরকম, আমার এই আউটপুটটাকে নিয়ে ইনপুটে এই জায়গায় ফিডব্যাক দিতে হয়, এই আউটপুটটাকে নিয়ে ইনপুটের এই জায়গায় ফিডব্যাক দিতে হয়। সেম ভাবে আমার এই আউটপুটটাকে নিয়ে ইনপুটে এখানে ফিডব্যাক দিতে হয়, এই আউটপুটটাকে নিয়ে ইনপুটের এখানে ফিডব্যাক দিতে হয়। এখন আমি যখন মাস্টার স্লেভের মাধ্যমে জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করব, অর্থাৎ আমি দুইটা জেকে ফ্লিপ ফ্লপকে যখন একটা একটার সাথে কানেক্ট করে দিয়ে একটা মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে যাব, তখন আমি যেটা করব, আমি ফিডব্যাক কানেকশনটা দুইটা ফ্লিপ ফ্লপের জন্য আলাদা আলাদা না দিয়ে দুইটার মধ্যে আমি একটা কমন ফিডব্যাক ইউজ করব। কিভাবে? আমি যেটা করব যে আমার সেকেন্ড যে জেকে ফ্লিপ ফ্লপ আছে সেটার আউটপুটটাকে নিয়ে আমার প্রথম জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে, অপোজিট ইনপুটে কি করব, ফিডব্যাক করে দিব। এই আউটপুট, এই ইনপুট দুইটা একটা একটা কি অপোজিটে কি স্ট্যান্ড নিচ্ছে। তাহলে এটার আউটপুটটাকে অপোজিট ইনপুটে কি করব, ফিডব্যাক করব। দেন অ্যাগেইন আমার সেকেন্ড জেকে ফ্লিপ ফ্লপের এই আউটপুটটাকে প্রথম জেকে ফ্লিপ ফ্লপের অপোজিট ইনপুট, এই যে অপোজিট ইনপুটে কি করব, ফিডব্যাক করে দিব, এই যে এভাবে। তাহলে হয়ে যাবে আমার কি মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। কিভাবে ডিজাইন করলাম? প্রথমে আমি দুইটা জেকে ফ্লিপ ফ্লপকে ফিডব্যাক ছাড়া দুইটা জেকে ফ্লিপ ফ্লপকে একটা একটার সাথে কানেক্ট করছি। অর্থাৎ একটা জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটকে আরেকটার ইনপুটে, ওই জেকে ফ্লিপ ফ্লপের অপর আউটপুটকে নতুন জেকে ফ্লিপ ফ্লপটার কি অপর ইনপুটে দিয়ে দিছি, কানেকশন দিয়ে দিছি। দেন কি করলাম, ফিডব্যাক কানেকশন দিলাম। কিভাবে? সেকেন্ড জেকে ফ্লিপ ফ্লপের একটা আউটপুটকে প্রথম জেকে ফ্লিপ ফ্লপের কি অপোজিট ইনপুটে, প্রথম জেকে দ্বিতীয় জেকে ফ্লিপ ফ্লপের আরেকটা আউটপুটকে প্রথম জেকে ফ্লিপ ফ্লপের কি অপোজিট ইনপুটে কি করলাম, ফিডব্যাক করে দিলাম। এটা হচ্ছে আমার মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। এখন এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে ক্লক পালস। আমরা জানি একটা ফ্লিপ ফ্লপকে অপারেট করাইতে হলে অবশ্যই এখানে কি দিতে হবে, ক্লক পালস দিতে হবে। তো আমরা মাস্টার স্লেভে যে ক্লকটা দিব সেটা হচ্ছে, আমার এখানে প্রথম ফ্লিপ ফ্লপে আমি ডিরেক্ট একটা ক্লক পালস দিব, সেকেন্ড ফ্লিপ ফ্লপে আমি সেকেন্ড ক্লক পালসটাকে একটা নট গেট দিয়ে ইনভার্ট করে তারপর কি করবো, তারপর প্রথম ফ্লিপ ফ্লপে একটা ক্লক দিব, সেকেন্ড ফ্লিপ ফ্লপে করলাম কি একই ক্লককে নট গেট দিয়ে ইনভার্ট করে তারপর দিব। অর্থাৎ যে ক্লকটা এখানে ওয়ান দিবে সেই সেম ক্লকটা আমার পরের ফ্লিপ ফ্লপে কি দিবে, জিরো দিবে। আমার ক্লকটা যখন এখানে ওয়ান থাকবে, ক্লকটা তখন এখানে কি হবে, জিরো হবে। এখন আমরা যেটা জানি, আমার মাস্টার স্লিপ ফ্লিপ যেটা, ওরা হচ্ছে লেভেল ট্রিগার্ড ক্লক ইউজ করে। অর্থাৎ সোজা কথা ওরা একটা এনাবেল ইউজ, অর্থাৎ যেটা এজ ট্রিগার্ড না, যেটা হচ্ছে লেভেল ট্রিগার্ড। তাহলে ধরলাম আমার যে ক্লক পালস, ধরলাম আমার ক্লক পালসটা হচ্ছে ধরলাম আমার ক্লক পালসটা হচ্ছে দেখতে এরকম। আমার ক্লক পালসটা যদি দেখতে এরকম হয়, তার মানে প্রথম ফ্লিপ ফ্লপে আমার যে ক্লকটা প্রোভাইড হবে সেটা হচ্ছে এটা। এখন আমার পরের ফ্লিপ ফ্লপে যেহেতু আমি ক্লকটাকে ইনভার্ট করে দিছি, তাহলে পরের ফ্লিপ ফ্লপে আমার যে ক্লকটা ঢুকবে সে ক্লকটা হবে পুরোপুরি কোয়াইট অপোজিট। কিরকম? যখন এখানে ওয়ান তখন সেখানে হবে জিরো, যখন এখানে জিরো তখন এখানে হবে কি ওয়ান, যখন এখানে হবে ওয়ান তখন হবে কি জিরো, অর্থাৎ পুরোপুরি অপোজিট। তার মানে আমরা জানি যে একটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হয় কখন, একটা লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হয় তখন যখন আমার
লেভেল ট্রিগার ক্লকটা হাই অবস্থায় বা কি লজিক ওয়ান অবস্থায় থাকে। তাহলে আমার প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে, মাস্টার স্লেভের যে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, সেই দুইটা ফ্লিপ ফ্লপের মধ্যে প্রথম ফ্লিপ ফ্লপটা যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে, সেকেন্ড ফ্লিপ ফ্লপটা তখন কি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। দেন অ্যাগেন প্রথম ফ্লিপ ফ্লপটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেকেন্ড ফ্লিপ ফ্লপটা তখন কি অ্যাক্টিভ হবে। এভাবে এটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ আমার প্রথম ফ্লিপ ফ্লপটা যখন অপারেট করবে, আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপ তখন অপারেট করবে না। আবার আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপ যখন অপারেট করবে, আমার প্রথম ফ্লিপ ফ্লপ তখন কি অপারেট করবে না। এটাই হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মেইন কি মেইন প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা বাকি জিনিসটা এখন। তো প্রথমত ধরলাম আমার যে জেকে মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপটা আছে, সেটাতে শুরুতে আমি ইনপুট দিছি 1 0। তো আমরা যদি জেকে ল্যাচ আর জেকে ফ্লিপ ফ্লপের টিউটোরিয়াল গুলো দেখে দিই, তাহলে আমরা জানি যে একটা জেকে ফ্লিপ ফ্লপে যখন আমি J1 দিই আর K0 দেই, তখন জেকে ফ্লিপ ফ্লপে সেট অপারেশন হয়, অর্থাৎ আউটপুট হয় 1। অর্থাৎ এই আউটপুটটা 1 এবং এটার কমপ্লিমেন্ট কিউ বার হবে 0। তাহলে আমার এই জেকে ফ্লিপ ফ্লপটা আউটপুট দিচ্ছে 1, এখানে আউটপুট দিচ্ছে কি 0। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার জেকে ফ্লিপ ফ্লপের ক্লকটা হাই অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এখানে আউটপুট থাকবে কি 1। এরপর যখন আমার জেকে ফ্লিপ ফ্লপটার ক্লক পালস 0 হয়ে যাবে, তখন আমার প্রথম জেকে ফ্লিপ ফ্লপটা হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এটা আর কোনো আউটপুট চেঞ্জ করবে না যতক্ষণ পর্যন্ত পরের ক্লক পালসটা আসে, অর্থাৎ ক্লক পালসটা হাই। এখন এই ফ্লিপ ফ্লপটা যখনই আমার অপারেট করা বন্ধ করে দিছে, তখনই আমার অপারেট করা শুরু করবে কি এই ফ্লিপ ফ্লপটা। অর্থাৎ এটা এই ফ্লিপ ফ্লপটা আমার আউটপুটে আমাকে 1 দিল, আউটপুটে 1 দেওয়ার পর এটার ক্লকটা নেগেটিভ হয়ে গেল, এবং ঠিক সেই মুহূর্তে আমার পরের ফ্লিপ ফ্লপের জন্য ক্লকটা কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে। যখন আমার পরের ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস পজিটিভ হয়ে গেছে, তখন আমার পরের ফ্লিপ ফ্লপটা কি অপারেট করা শুরু করবে। তাহলে আমি এখন দেখতেছি আমার পরের ফ্লিপ ফ্লপে ইনপুট হচ্ছে 1, ইনপুট হচ্ছে 0। অর্থাৎ জে তে ইনপুট 1, কে তে ইনপুট 0। তাহলে আমার আউটপুট হবে কি 1 0। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, আমার মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের পার্ট, তারপরটা হচ্ছে পরের ফ্লিপ ফ্লপের পার্ট। আমরা প্রথম ফ্লিপ ফ্লপের পার্টটাকে বলতে পারি মাস্টার, পরের ফ্লিপ ফ্লপের পার্টটাকে বলতে পারি স্লেভ। এখানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, প্রথম ফ্লিপ ফ্লপ হচ্ছে যতক্ষণ অ্যাক্টিভ থাকে, পরের ফ্লিপ ফ্লপ ততক্ষণ ইনঅ্যাক্টিভ থাকে। এবং যেই মুহূর্তে আমার প্রথম ফ্লিপ ফ্লপটা ইনঅ্যাক্টিভ হয়, সেই মুহূর্তে আমার পরের ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হওয়া শুরু করে। তো জিনিসটা হচ্ছে, যখন আমার মাস্টারটা অর্থাৎ প্রথম ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ সে করবে কি আমার মাস্টার ফ্লিপ ফ্লপটা ইনপুটের বেসিসে আউটপুট চেঞ্জ করতে থাকবে, এবং চেঞ্জ করার পর ঠিক যে মুহূর্তে আমার মাস্টার ফ্লিপ ফ্লপটা অপারেট করা বন্ধ করে দিবে, তার সেই মুহূর্তের ইনপুটটাই আমার স্লেভে কি হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আমার মাস্টারটা যেটা করবে, মাস্টারটা শুরুতে 1 0 রেসপেক্টে আউটপুট 1 0 জেনারেট করবে, এবং যেই মুহূর্তে আমার মাস্টারটা ইনএক্টিভ হয়ে যাবে, তখন স্লেভের ক্লকটা অ্যাক্টিভ হবে। স্লেভের ক্লক অ্যাক্টিভ হলে আমার এই 1 0 ইনপুটের বেসিসে আউটপুটটা কি স্লেভের আউটপুটে চলে আসবে, এবং সেটাই হচ্ছে আমার এই মাস্টার স্লেভের কি ফাইনাল আউটপুট। এখন এই যে এই সার্কিটটা বা মাস্টার স্লিপ যে ফ্লিপ ফ্লপটা আসলে আমার রেসিং অ্যারাউন্ড প্রবলেমটাকে কিভাবে দূর করে। এটা হচ্ছে এভাবে দূর করে অ্যাকচুয়ালি যে, প্রথমে ধরলাম আমি এখানে জে এর ভ্যালু এবং কে এর ভ্যালু দুটার ভ্যালুই 1 1 সেট করে দিছি, এবং ধরলাম যে ইনিশিয়ালি আমার মাস্টারের আউটপুট হচ্ছে 0। তো আমরা যেটা জানি, যতক্ষণ পর্যন্ত আমার মাস্টারের লেভেল ট্রিগার ক্লকটা হাই থাকবে, ততক্ষণ পর্যন্ত আউটপুটটা কি হতে থাকবে টগল করতে থাকবে, যেটাকে আমরা রেসিং অ্যারাউন্ড কন্ডিশন বলি। তাহলে ধরলাম প্রথমে 0টা কমপ্লিমেন্ট হয়ে 1 হলো, 0টা কমপ্লিমেন্ট হয়ে 1 হওয়ার পর আমার ইনপুট আমার সার্কিট যখন আবার ডিটেক্ট করবে যে আমার আউটপুট চেঞ্জ হয়ে এখন 1 হচ্ছে, সে আবার সেটাকে কি করবে 0 করে দিবে। এরপর 0 করার পর আমার সার্কিট যখন আবার ডিটেক্ট করবে যে আউটপুট 0, তখন সে আবার কি করবে 0, অর্থাৎ প্রিভিয়াস স্টেটটাকে আবার 1 করে দিবে। এই কন্ডিশনটা, এই অবস্থাটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার কি ক্লক পালসটা হাই থেকে কি হবে লো হবে। ধরলাম আমার ক্লক পালসটা যখন লো হচ্ছে, সেই মুভমেন্টে আমার এই মাস্টার যে ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে 1। অর্থাৎ আমার এই মাস্টার ফ্লিপ ফ্লপটা কি করলো 1 1 ইনপুটের জন্য কন্টিনিউয়াসলি আউটপুটকে টগল করতে থাকলো, 0 থেকে 1 1 থেকে 0 0 থেকে 1 1 থেকে 0, এরকম করতে করতে যখন
সে আউটপুটটা ওয়ান দিল, ঠিক সেই মোমেন্টে আমার কি হলো, মাস্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কারণ তার ক্লক পালস লো হয়ে গেছে। যে মুহূর্তে মাস্টারের ক্লক পালস লো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কি হবে, সেই মুহূর্তে দুটা ঘটনা ঘটবে। এক নাম্বার হচ্ছে মাস্টারের লাস্ট আউটপুট যেটা ছিল সেটা মাস্টারের মধ্যে স্টোর হয়ে যাবে এবং আর কোনো টগলিং অপারেশন হবে না। অর্থাৎ আমার এখানে যে আমি ফাইনালি যে ওয়ানটা পাইছিলাম, সেই ফাইনালি ওয়ানটা এখন কি হয়ে গেছে, মাস্টারের মধ্যে স্টোর হয়ে গেছে, অর্থাৎ মাস্টারের আউটপুটে স্টোর হয়ে গেছে। এখন যে মুহূর্তে মাস্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, সেই মুহূর্তে আরো একটা কাজ ঘটবে, আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমার স্লেভের ক্লকটা অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমরা জানি মাস্টারের ক্লক যতক্ষণ অ্যাক্টিভ থাকে, স্লেভের ক্লক ততক্ষণ ইনঅ্যাক্টিভ থাকে। যে মুহূর্তে মাস্টারের ক্লকটা ইনঅ্যাক্টিভ হয়, স্লেভের ক্লকটা তখন কি অ্যাক্টিভ হয়। তো স্লেভের ক্লক যেহেতু অ্যাক্টিভ হবে, স্লেভ কি করবে, স্লেভ করবে কি, সে মাস্টার আউটপুট টার্মিনালে এখানে ওয়ান এবং এখানে সেটার কমপ্লিমেন্ট জিরোকে নতুন করে কি করবে, ডিটেক্ট করবে এবং সে সেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করবে। এখন আমার স্লেভ যখন ওয়ান আর জিরোকে ইনপুট হিসেবে গ্রহণ করবে, সে আউটপুট কি দিবে, আমার এখানে মাস্টার বলি আর স্লেভ বলি, দুইটাই কিন্তু জেকে সিস্টেম। তাহলে আমার স্লেভ কি করবে, স্লেভ হচ্ছে জে ওয়ান কে জিরোর জন্য আউটপুটে কি দিবে, সে কিউ ওয়ান কিউ বার জিরো একই আউটপুট দিবে। তো এখানে সুবিধাটা কি হলো, সুবিধাটা হলো আমার মাস্টারে যতই টগলিং হোক না কেন, আমার মাস্টারের ভিতরে যতই টগলিং হোক না কেন, আমার ফাইনাল আউটপুট যেটা আমি আমার ডিভাইসে শো করাচ্ছি, সেখানে কিন্তু কোনো টগলিং আসতেছে না। অর্থাৎ টগলিং এর যে একটা ইফেক্ট, টগলিং এর যে একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমার ফাইনাল আউটপুটে কি করতেছে না। আমি এখানে যখন ওয়ান ওয়ান ইনপুট দিছি, ওয়ান ওয়ান ইনপুট দেওয়ার পর আমার এখানে মাস্টার সিস্টেমের মধ্যে অসংখ্যবার টগলিং, এবং যে মুহূর্তে মাস্টারটা ইনএক্টিভ হয়ে যাবে, যে মুহূর্তে মাস্টারটা ইনএক্টিভ হয়ে যাবে, মাস্টারের সর্বশেষ আউটপুটটাকে আমার স্লেভ আউটপুট কি করবে, ইনপুট হিসাবে নিবে। দেন সেটার বেসিসে সে একটা আউটপুট দিবে, এবং সেই আউটপুটটাই পুরা আমার স্লেভ অ্যাক্টিভ থাকাকালে পুরা সময়টা ধরে কি হবে, ফাইনাল আউটপুট টার্মিনালে শো করবে। ইভেন আমার যখন স্লেভটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ মাস্টারটা অ্যাক্টিভ হবে, তখন মাস্টার অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু এই সেম আউটপুটটা কি করবে, আমার আউটপুট টার্মিনালে শো করবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাগেইন মাস্টার ইনঅ্যাক্টিভ হয় এবং স্লেভ আবার নতুন করে অ্যাক্টিভ হয়। অর্থাৎ আমার যে রেসিং এরর প্রবলেমটা ছিল, সেই রেসিং এরর প্রবলেমটা আমি আমার সার্কিটের বা ডিভাইসের আউটপুট দিয়ে কি করতে পারলাম, দূর করতে পারলাম। তাহলে আমার এই যে এই অপারেশনটা যদি আমি একটা টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখি,